ওদিকে রাওয়ালপিন্ডির আকাশে যখন ঝরছে বৃষ্টি, বাংলাদেশ দল যখন টিম কম্বিনেশন নিয়ে পড়েছে মধুর সমস্যায়, তখন পাকিস্তান চমকে দিল সবাইকে। প্রথম টেস্টে এক বিব্রতকর দৃশ্য শাহিন শাহ আফ্রিদি ছড়িয়ে পড়ার পর থেকেই অধিনায়ক শান মাসুদের সাথে যখন তার সম্পর্ক নিয়ে উঠতে থাকে প্রশ্ন, তারই মাঝে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য 12 সদস্যের দল থেকে বাদ দেয়া হয় তাকে। অভিজ্ঞ এই পেসারকে বাদ দিয়ে দলে ঢোকানো হয় 5 টেস্ট খেলা মীর হামজাকে। পাক শিবিরে যখন খেলোয়াড়দের রদবদলের খেলা চলছে, তখন বাংলাদেশ পড়েছে মধুর সমস্যায়। একই সিটে চলছে দুই পেসারের একাদশে ঢোকার লড়াই। প্রথম টেস্টে রাওয়ালপিন্ডির আকাশ মনক্ষুণ্ণ না হলেও দ্বিতীয় টেস্টে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা। এরই মধ্যে উইকেট শুকাতে শক্তিশালী ফ্যান ব্যবহার করতেও দেখা যায়। পিন্ডির যেই কন্ডিশন আগামী 5 দিনের জন্য দল সাজাতে চাপেই ফেলেছে দুই দলকে। পাকিস্তান তাদের ঘোষিত 12 সদস্যের দলে ব্যাটিং ইউনিটে কোনো পরিবর্তন না আনলেও এনেছে বোলিং বিভাগে। প্রথম টেস্টে আফ্রিদি আশানুরূপ পারফরমেন্স না করতে পারায় সাথে সন্তানের বাবা হওয়ার দরুন তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয় বলে জানিয়েছেন পাক কোচ জেসন গিলেস্পি। আফ্রিদির জায়গায় দলে ঢুকেছেন মীর হামজা, সাথে থাকছেন পেসার নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলী। প্রথম টেস্টে স্পিনার সালমান আলী আগা বনেছেন পুরোপুরিভাবে ব্যর্থ, তাই তো এবার আবরার আহমেদকে স্পিন বিভাগে যুক্ত করেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের আগে দল নির্বাচনে বাংলাদেশকেও কিছুটা বেগ পেতে হচ্ছে। কারণটা অবশ্য পারফরমেন্সই। ব্যাটিং বিভাগের শুরুর 7 সিট মোটামুটি চূড়ান্তই। ওপেনিংয়ে সাদমান ও জাকিরের জুটি, 1 ডাউনে শান্ত, 4-এ মুমিনুল, 5-এ মুশফিক, 6-এ সাকিব আর 7-এ লিটন। অলরাউন্ডার সাকিবের সাথে প্রথম টেস্টে ব্যাটে বলে দারুণ করা মিরাজি থেকে যেতে পারেন স্পিন সঙ্গী হিসেবে। বাকি 3 সিটে বসতে পারেন 3 পেসার। শরীফুল ও হাসান মাহমুদের সিট তো নিশ্চিতই। বাকি থাকা 1 সিটে লড়াইটা তাসকিন আহমেদের সাথে নাহিদ রানার। প্রথম টেস্টে রান লিক করলেও রানার গতিতে আটকা পড়েছেন বাবর আজমের মতন ক্রিকেটার। উল্টো দিকে তাসকিন আহমেদও লাল বলে পরীক্ষিত পেসার। এই দুজনের মধ্যে শেষ পর্যন্ত কে আসবেন দলে, নাকি অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, তা দেখার জন্য অপেক্ষাটা একটি রাতের। পিন্ডির আকাশে চরিত্র বদলে যাওয়ায় একাদশ চূড়ান্তর জন্য টেস্ট শুরুর সকালকেই বেছে নিতে চান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কন্ডিশন বিবেচনায় দলে পরিবর্তনের ইঙ্গিতও দিলেন তিনি। কন্ডিশনের ওপর অনেক সময় পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গা, সীমাবদ্ধতা জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলো জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা করেই আমরা আমাদের কৌশলের ব্যাপারে চিন্তা করে থাকি। সব মিলিয়ে একটা জমজমাট লড়াইয়ে সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। ঘরের মাঠে পাকিস্তান যে দ্বিতীয়বার পরাজয়ের স্বাদ বরণ করতে চাইবে না, আর টিম টাইগাররাও যে চেনা উইকেটে ছিঁড়ে কথা বলবে না, এটা তো স্পষ্টই।